জোসেফিন ম্যাকলাউড ও রামকৃষ্ণ মিশন। পত্রিকার ১১তম বর্ষ, তৃতীয় সংখ্যা। প্রব্রাজিকা প্রবুদ্ধ প্রাণা। ভাবানুবাদ শ্রাবণী বিশ্বাস। জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের দেহান্তের পর আরও অর্ধ শতাব্দী বেঁচেছিলেন। সেই সুদীর্ঘকাল তিনি বেঁচেছিলেন মানুষকে ভালোবাসার ব্রত নিয়ে। সিস্টার নিবেদিতা একসময় তাকে বলেন, তুমি জন্মেছ শুধু ভালোবাসতে। মিস ম্যাকলাউড কিন্তু নিজের স্বার্থে মানুষকে ভালোবাসতেন না। স্বামীজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, তার কাজ করবে, এমন মানুষদেরই তিনি দেশে দেশে খুঁজে বেড়াতেন, তাদের ভালোবেসে নিজের করে নিতেন। নতুন বই পড়ার মতো নতুন মানুষের মুখে আধুনিক মতাদর্শের কথা শুনতে তার খুবই আগ্রহ ছিল। অনেকে আছেন যারা পুরনো বন্ধুদের না পেলে একাকিত্ব বোধ করেন, কিন্তু মিস ম্যাকলাউড ছিলেন তার বিপরীত। নতুন মানুষের সঙ্গে পরিচয়েই তাঁর উল্লাস। এভাবেই তিনি স্বামীজির বার্তা পৃথিবীর সর্বত্র বহু মানুষের কাছে পৌঁছে দিতেন। অনেক সময় দেখা যেত শহরের রাস্তায় দাঁড়িয়ে মিস ম্যাকলাউড এক মনে পথচারীদের দেখছেন। হয়তো কোনো জাঁকজমকে ভরা পার্টিতে গেছেন, কিন্তু সেখানেও নিমন্ত্রিতদের সঙ্গে চলেছে অবিরাম ঈশ্বরীয় প্রসঙ্গ। অতিথিদের উদ্দেশ্যে বলছেন, হ্যাঁ, তোমরাই প্রত্যক্ষ দেবতা, স্বয়ং ভগবান। এ ধরনের মন্তব্যে গৃহকর্ত্রী বিব্রত। তিনি হয়তো ভাবছেন এসব খামখেয়ালিপনা, কিন্তু মিস ম্যাকলাউডের তাতে ভ্রুক্ষেপও নেই। মিস ম্যাকলাউডকে ভালোভাবে চিনতেন এমন এক প্রবীণ সাধুর কাছে একবার আমি জানতে চেয়েছিলাম, উনি কি সত্যিই খুব খামখেয়ালি ছিলেন? উত্তরে সেই সাধু বললেন, না না, তিনিই ছিলেন স্বামীজির সঙ্গে মেশার উপযুক্ত। আধ্যাত্মিক জীবন তার খুবই উন্নত ছিল। স্বামীজির কাজ করবেন বলেই শ্রী রামকৃষ্ণ তাকে পাঠিয়েছিলেন। নিবেদিতা একসময় মিস ম্যাকলাউডকে চিঠিতে লেখেন, পুরনো দিনগুলির কথা যখন ভাবি তখন মনে হয় তুমিই সবচেয়ে বেশি স্বামীজির সঙ্গ পেয়েছিলে, আর সেই সঙ্গে তাঁর স্বরূপ তুমিই ঠিক ঠিক অনুভব করেছিলে। মিস ম্যাকলাউড একটি চিঠিতে লিখেছেন, সাধুরা চান আমি ভারতবর্ষে এলে বেলুড় মঠের অতিথি ভবনে থাকি। আমি ওদের কাছে স্বামীজির স্মৃতিকে সজীব করে তুলি, কারণ এখনকার নতুন ছেলেরা কেউই তাকে দেখার সুযোগ পায়নি। তাছাড়া ভারতবর্ষে থাকতে আমি ভালোবাসি। একবার স্বামীজিকে আমি প্রশ্ন করেছিলাম, স্বামীজি, কিভাবে আমি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি? তিনি উত্তরে বললেন, ভারতবর্ষকে ভালোবাসো। তাই বেলুড় মঠের গেস্ট হাউসের এই দোতলাটা আমার স্থায়ী ঠিকানা, যেখানে প্রতি শীতেই আমি থাকতে যাই এবং সম্ভবত আমৃত্যু যাব। মিস ম্যাকলাউডের যা কিছু কথাবার্তা সবই স্বামীজি আর স্বামীজির ভারতকে ঘিরে। একদিন সকালে তিনি অতিথি ভবন থেকে কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে হাঁটতে হাঁটতে মঠের দিকে আসছিলেন। ওই দিক থেকে আসতে হলে গঙ্গার তীরে স্বামীজির মন্দিরই প্রথমে পড়ে। মন্দিরে তখন পূজারী মহারাজ ঘণ্টা বাজিয়ে পুজো করছেন। ঘণ্টার ধ্বনি শুনে মিস ম্যাকলাউড সঙ্গীদের বললেন, আমার পূজার রীতি কিন্তু এরকম নয়। যে কোনো উপায়ে সাধ্যমতো ভারতবর্ষের সেবা করাই আমার পূজা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।